এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি অলরেডি দেখলাম যে জুলকারনাইন স্যার এটা আপডেট দিয়েছে যে সেনাবাহিনী সেনা অথরিটির কাছে ফোন করে জানতে পারেছে যে সানজিদা যে মায়ের ডাক সংগঠনের উম যিনি সমন্বয়ক সানজিদা, উনার ভাই সাইফুল ইসলাম তাকে অলরেডি আ যে আর্মির লোকজন তুলে নিয়ে গেছে। তো আমি ভিডিওটা দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা কোনো রেগুলার কোনো আ ঢাকাতে যৌথ বাহিনীতে কাজ করছে এরকম একটা ইউনিট তুলে নিয়ে গেছে। এবং এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় আমরা আমি যখন অতীতে যখন এ ধরনের কাজ করেছি নরমালি এই ধরনের ইনফরমেশন হিসেবে ডিজিএফআই, ফিল্ড ইন্টেলিজেন্স, এএসইউ এরা কাজ করে। এরাই ইনফরমেশন নিয়ে আসে। এছাড়া সিভিলিয়ান সরাসরি ইনফরমেশন দেয়। তা আমার ধারণা এটা একটা ট্র্যাপ হতে পারে। ট্র্যাপটা কিভাবে? যে আ ট্র্যাপটা হচ্ছে কেউ একজন ইনফরমেশন দিল যে এই অমুক বাসায় অমুকের কাছে আ অস্ত্র আছে। সো দেখা গেল যে ওখানে যে ক্যাম্প কমান্ডার ছিল যে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর যেই হোক না কেন এই র‍্যাংকেরই হওয়ার কথা। আ তারা যখন দেখলো যে এরকম একটা ইনফরমেশন এসছে তারা ওই ইনফরমেশনটা পার্সু করে ওখানে গেল। হয়তোবা সেনাবাহিনীর ওই অফিসার বা তাদের কোনো খবরই নাই যে ইনি হচ্ছে সেই আ সানজিদা যে মায়ের ডাক সংগঠনের তার সানজিদার ভাই। তারা হয়তোবা তুলে নিয়ে গেছে এবং আ তার সাথে খারাপ ব্যবহার করেছে। অস্ত্র না থাকলেও তুলে নিয়ে গেছে। অনেক সময় তারা সন্দেহ করেছে যে হ্যাঁ, অস্ত্র নিশ্চয়ই আছে। অতএব আমার মনে হয় সে আ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। বাট এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় জিজ্ঞাসাবাদ করার কিছুক্ষণ পরেই এটা কনফার্ম হয়ে যায় যে সে হয়তোবা জড়িত না। আমার এরকম একবার হয়েছিল। আমি যখন এটা কত সাল আমি জানি না। যখন আমি চিটাগাং এ ছিলাম। এরকম একটা যৌথ বাহিনীর অপারেশনে আমি তখন মেজর, এক লেফটেন্যান্ট এই ধরনের একটা ইনফরমেশন পেয়েছে। একজনকে তুলে নিয়ে আসছে। আনার পরে আ আমি হাফ অ্যান আওয়ার মানে কথা বলেই বুঝলাম যে এটা ঠিক না। সো আমি পরে বললাম, "তোমার ইনফর্মার কে?" বলল যে, "এক সিভিলিয়ান।" "সিভিলিয়ান কই?" কয়, "সে বাইরে আছে।" আমি তাকে নিয়ে আসলাম। সাথে দেখে গেলাম যে সিভিলিয়ান যেটা বলল যে এটা হচ্ছে তার সাথে একটা সামাজিক এবং পারিবারিক দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের ভিত্তিতে। আমি বলেছি, "তুমি কিভাবে ওকে নিয়ে আসছো?" কয়, "স্যার ওখানে ছিল তো বাসায় কে গেছিল?" "বাবা-মা ছিল।" আমি নিজে ওই ছেলেটাকে নিয়ে জিপে ওকে উঠাইছি, উঠায় নিয়ে একদম সরাসরি ওর বাসায় গেছি। গিয়ে ওর বাবা-মার কাছে আমি হ্যান্ড ওভার করে দিয়ে আসছি এবং সরি-টরি বলে আসছি যে, "এটা আমাদের ভুল হয়েছে। আমরা ক্ষমা প্রার্থী।" এবং মানে এটা একটা গিল্টি ফিলিংস। বাট আ এইটাই মনে করেন যে আমি তার ছেলেকে জিজ্ঞেস করছি ওখানে যে, "আমাদের প্রতি কোনো তোমাদেরকে ইয়ে আছে কিনা?" সে বলছে যে, "না আঙ্কেল কোনো কিছু নাই।" সো আ আমি জাস্ট একটা সিচুয়েশন বললাম যে, আমার চাকরির লাইফে এরকম হয়েছে। তা আমার মনে হয় মায়ের ডাক সংগঠনের যে ভাই, আমার মনে হয় সেনাবাহিনী এরা জানতো না। হয়তোবা বিস্তারিত তদন্তে জানা যাবে। এবং সে মনে করছে তার কাছে অস্ত্র আছে, ইনফরমেশন আছে। বাট এটা একটা ট্রিক গেম। মানে এখন যেহেতু সবকিছু আওয়ামী লীগের লোকজনই তাকে আ বা সবকিছু কন্ট্রোল করছে, তারাই এই যৌথ বাহিনীকে দিয়ে হয়তো এটা কুড়িয়ে থাকতে পারে বলে আমার মনে হয়। সেনাবাহিনী থেকে বা সেনাবাহিনীর যে ওয়েবসাইটে ওখানে একটা বিবৃতি দিয়েছে যে তারা যে সাইফুল ইসলাম শ্যামল যে মায়ের ডাকের যে কোঅর্ডিনেটর সানজিদার বড় ভাই তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এই বিষয় নিয়ে বলেছে যে যেটা দিয়েছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযোগটা কি? এর আগে তার নামে অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছিল এবং কারাভোগ করেছেন। তা কারাভোগ করেছিলেন এবং আরেকটি মামলা হয় ২০১৬ সালে এবং এই কারণে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে তাকে নেওয়া হয়। আরে ভাই আপনারা কি জানেন না? আপনাদের কি গোয়েন্দা সংস্থা এই যে ইনফরমেশনগুলা গোয়েন্দা সংস্থারা কোঅর্ডিনেট করে না? তাদের তো কোঅর্ডিনেশনের সময় বলার কথা এটা হচ্ছে সেই মায়ের ডাকের যে কোঅর্ডিনেটর তার বড় ভাই। এখন ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসাচ্ছে এবং কারাভোগ করতেছে এই রেফারেন্স দিয়ে আপনি আবার তাকে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনি যদি তুলে নিয়ে যান, এটা তো প্রমাণিত হচ্ছে যে আপনারা এবং যে আমরা যে বারবার বলে যাচ্ছি যে সেনাবাহিনীর বৃহত্তর অংশটা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই ফ্যাসিস্ট হাসিনার আমলা এবং সেনা কর্মকর্তা দিয়ে চলতেছে। এটা তো প্রুভেন। আদারওয়াইজ যে মানুষটা যে পরিবারটা একটা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই মায়ের ডাকের মতো একটা সংগঠন করে সংগ্রাম করে জেল মামলা জরিমানা এই সমস্ত খেয়ে টিকে আছে, তাদের উপরে আপনি আবার সেনাবাহিনী আবার তাদের উপরে নির্যাতন করছেন আপনারা। তারা সেনাবাহিনীর ভাবমূর্তিটা কোথায় গেল তাহলে?
আমি প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে লজ্জিত বোধ করছি। আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন অ্যাকসেপ্টেড না। আপনারা জেনে থাকেন যে 2016 এবং 2000 সেনাবাহিনীর প্রধান নিজেই জানে যে গত 16 বছরে কতজন সেনা কর্মকর্তা, সেনা সৈনিক কতজনের চাকরি হারাইছে, এবং তাদেরকে যে সমস্ত কেসে চাকরি হারাইছে, এবং ওই কেসে আপনি তাদেরকে আবার ধরবেন? আপনি মায়ের ডাকের সানজিদার কোঅর্ডিনেটরের ভাইকে ধরতেছেন সেই 2016 এবং আরেকটা মামলার তো কথাই বলে নাই। অবশ্যই এটা লাস্ট 16 ইয়ার্সের মধ্যে, 15-16 বছরের মধ্যে। এটা অ্যাকসেপ্টেড না, এটা অ্যাকসেপ্ট না। এই জিনিসটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সেম লেফটেন্যান্ট সঞ্জিদের কাহিনী, যে উই আর সো আনপ্রফেশনাল, 30 রাউন্ড অ্যামুনিশন দিয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে চলে যাই, তারপরে আমরা মজলুমের উপরে নির্যাতন করি। 2000 ফ্যাসিস্ট হাসিনা সরকার যাদের উপরে অত্যাচার করেছে সেই একই ব্যক্তিদের বিরুদ্ধে এখন এই বাংলাদেশ আর্মির কোনো গোয়েন্দা সংস্থা না, এখন তো গোয়েন্দা সংস্থা, তারা সিসিটিভি স্পষ্ট দেখা গেছে, তাকে গিয়ে ধরে নিয়ে আসছেন এবং যে বিবৃতি দিয়েছেন এটা অ্যাকসেপ্টেড না। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কমান্ড থেকে শুরু করে দেশের জনগণের কমান্ডে আছেন ডক্টর ইউনূস। আমি যেটা মনে করি সেটা হচ্ছে কাউকে কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দেওয়া ইজ নট এ জাস্টিস। কি জন্য? কারণ আমি যদি তাকে ক্ষমা করে দিই, তাহলে যারা সিনসিয়ারলি কাজ করে, আমি একটা মানে আমার মিলিটারি কমান্ডের আদলে আমি জিনিসটা দেখতে চাই। ওকে, আমি যখন অধিনায়ক ছিলাম বেশ কয়েক জায়গায়, স্পেশালি আমি বলবো প্যারাকমান্ডো ব্যাটালিয়নে যখন আমি অধিনায়ক ছিলাম, তখন যারা যে সমস্ত দোষ করেছে আমি কাউকে অ্যাকচুয়ালি ছাড় দিই নেই। এবং একটা এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পরে জাস্ট 15-20 দিন হয়েছে, এই সময় আমি খবর পেলাম যে একজন কোয়ার্টার মাস্টার সে কিছু একটা অনিয়ম করেছে। আমি অনিয়মটা বলতেছি না, কারণ যে অনিয়মটা করেছিল হি ইজ এ ভেরি রেসপেক্টেবল, আমার ইনস্ট্রাক্টরও ছিল, আমরা একসাথে কমান্ডো কোর্স করেছি, সে আমার কোর্সমেট এনেছে। বাট সে যেহেতু অনিয়মটা করেছিল, আমি কোয়ার্টার একজনকে বললাম, একজন গিয়ে জিনিসটা সত্যতা পেলাম। তারপরে আমি তাকে চার্জশিট আনার জন্য রেডি করলাম। এর মধ্যেই আমার ACC 6, আমি যে আর্মি কমান্ডো কোর্স করেছি, তার যারা কোর্সমেট আছে তারা 4-5 জন আমার অফিসে আমার সাথে দেখা করতে আসছে। এটা বুঝতে হবে যে যাদের সাথে আমরা ACC একটা আর্মি কমান্ডো কোর্স, একটা 6 মাসের কোর্স সৈনিকদের সাথে আমরা করি, এবং সৈনিক যারা আমার সাথে কোর্স করে তাদের সাথে উই গট এ ভেরি গুড রিলেশন। ইভেন আমরা সিচুয়েশনে একসাথে স্মোক-টোকও করেছি, যেটা মনে করেন যে কোর্স থাকাকালীন। কোর্সের পরে তো ওরা ওইটা সাহস করবে না, করেও নাই কখনো, ওদের ওই মিউচুয়াল রেসপেক্টটা থাকে। বাট আমরা যখন একসাথে কোর্স করেছি, তো সে কয়েকজন আসছে, স্যার আপনি আপনার কোর্সমেটকে পানিশমেন্ট দিবেন? আমি বললাম, দেখ, কোর্সমেটের জায়গায়, কিন্তু যখন কোনো ডিসিপ্লিন সিচুয়েশন হয়, এইটার তো মানে কোনো কোর্সমেট না। তুই যদি আমরা অ্যাকচুয়ালি তাদেরকে তুই বলতাম, তার যে র্যাঙ্কই হোক, যেহেতু আমরা কোর্সমেট এই জন্য। সো আমি বললাম, দেখ, তুই যদি কোনো সিভিলে বিপদে পড়িস, আমি তোর জন্য ঝাঁপায় পড়বো, তোর জন্য যেটুক যাওয়ার কথা আমি এর থেকে আরও বেশি দূর যাবো, দরকার হলে সিভিল প্রশাসনে ফোন করবো, তোর ফ্যামিলির কোনো বিপদ হলে আমি। কিন্তু তুই যদি কোনো ডিসিপ্লিনের কাজ করিস, তাহলে তো আমি তোর পাশে দাঁড়াবো না। কারণ তখন এই ডিসপ্যারিটিটা আসবে, যখন আমার কমান্ডে 700 লোক যদি থাকে, এর মধ্যে হয়তো আমার কোর্সমেট আছে হচ্ছে 30-40 জন, ম্যাক্সিমাম 50 জন। এই 50 জনের সাথে আমি ফেভার করলাম, এটা তো বাকিরা তো ভালো চোখে দেখবে না, এবং এটা আমি রাইট কাজও করলাম না। সো আমি তাকে অ্যাকচুয়ালি চার্জশিটে আনলাম এবং তাকে পানিশমেন্ট দিলাম, তাকে র্যাঙ্ক ডাউন করলাম। এবং সেই সার্জেন্ট, আমি বললাম না, হি ওয়াজ এ ভেরি সিনসিয়ার এবং রেসপেক্টেবল সার্জেন্ট। এবং সে যেটা করেছে, মানে এর কিছুদিন পরেই একটা অফিসারের সাথে একটা প্যারাশুটের ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, অ্যান্ড দ্য ওয়ে হি হ্যান্ডেল, মানে হ্যাটস অফ। আমি তাকে স্টিল শ্রদ্ধা করি, এবং সে আমার ফেসবুকে আছে, আমি তাকে কিন্তু পানিশমেন্ট দিয়েছি। বাট আমি এটাই বলতে চাচ্ছি যে যদি আমি সঠিক নিয়ত যদি আমার থাকে, আমি অনেকে মনে করে যে আমি যদি পানিশমেন্ট দিই, আমি মনে করছি ওয়ার্কার্সরা যেটা ভাবতেছে যে আমি আমার আন্ডার কমান্ডকে যদি এখন আমি পানিশমেন্ট দিই, তাহলে এটা মানে আমার জনপ্রিয়তাকে খাটো করবে। ইট ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট অ্যাকচুয়ালি। উনি যেটা মনে করতেছেন, কারণ উনি নিজে হচ্ছে ফ্যাসিবাদের দোসর। সো ফ্যাসিবাদের দোসর হবে, উনি চিন্তা করতেছে যে আমি যদি কিছু একটা অ্যাকশন নেই, তাহলে এটা আমার এগেইনস্টে যাবে। বাট অ্যাকচুয়ালি ইটস নট। আমি মনে করি যে আমি যদি সঠিক বিচারটা করি, ন্যায় বিচারটা করি, ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট। এবং আমি
আ আমার চাকরির লাইফে আমি অনেকগুলো ইউনিটের অধিনায়ক ছিলাম। ইভেন মেজর অবস্থাতেও আমি অধিনায়ক ছিলাম। আ কিন্তু আমি কাউকে মানে যে জিনিসটা যার প্রাপ্য যে জিনিসটা হ্যাঁ, কিছু সিচুয়েশন হয় যে ধরনের দেখা যাচ্ছে যে আ সে একটা আদেশ পালন করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে ইয়ার ব্যতিক্রম করেছে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ছাড় দেওয়া যায়। আমি আরেকটা এক্সপেরিয়েন্স বলি। আমি যখন ওসিএফআইও আ বগুড়াতে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। তো যেটা হয় আমাদের মানে আ ওয়াইফদের একটা ইনভলভমেন্ট থাকে ইয়াতে সেনা ইয়াতে। বাট আমরা কখনোই চাই না যে কেউ বলুক যে বেগম সাহেব ওই ইউনিট চালায়। তো একবার হলো কি আমার এক রানার রানার আমাদের প্রতিটা অফিসারের অধিনায়কের একজন রানার থাকে যে তার পার্সোনাল কাজ-টাজ করে। পার্সোনাল কাজ বলতে আ আগে যেটা বলতেছে তার মানে আগে একটা ব্যাটম্যান সিস্টেম ছিল যে জুতা বালিশ করে এগুলো। ইটস নট দ্যাট। পার্সোনাল কাজ উনি হচ্ছে আমি যখন বাসায় যাচ্ছি, আমার সাথে সে যাবে। আমার জিনিসপত্র কিছু এডিশনাল জিনিস যদি নিতে হয় সেগুলো নিয়ে আসবে। আমি আ আ তারপরে আ বাসায় অনেক সময় ফ্যামিলির ছোটখাটো কাজও করে যেটা আ উইদিন দ্য নর্মস, নট আন্ডারমাইনিং এনিওয়ান। যেমন আমার যে রানার থাকে সে আমার ছেলেদের আঙ্কেল। হি ইস মাই কলিগ অফ মাই ফাদার। ওই রেসপেক্টটা থাকে এবং ওরা ওটা জানে। আমি সবসময় আমার রানার যারা ছিল তাদেরকে ওই রেসপেক্টটা সবসময় দিয়েছি। বাট এক রানার সে তখন করল কি, সে ছুটি চাইছে, আমি তাকে ছুটি দিছি। সো সে করছে কি, আমার কাছে চাইছে ওই যে কি বলে এটাকে? আ ও তার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লাতে ওই যে আ বিছানার চাদরে ছাপ-টাপ দেয়া আরো কি জিনিস আছে না? সে গিয়ে আমার মিসেসকে বলছে যে, ম্যাডাম ওই যে আমি যাচ্ছি। তা আমরা আবার অফিসারদের যে সমস্ত আ ইস্যু জিনিসপত্র বিছানা চাদর-টাদর পাই ওগুলোর মধ্যে করে নিয়ে আসবো আরকি। তো বলে যে, "আমি ওখানে যাচ্ছি আমার বাসার কাছে। তা আপনি দেন এগুলো আমি ছাপ দিয়ে নিয়ে আসি।" তো ঠিক আছে। আমার ওয়াইফ টাকা-টুকা তাকে দিয়ে দিল যে, "ঠিক আছে তুমি গিয়ে আপনি গিয়ে ভাই নিয়ে আসেন।" তো সে গেল। যাওয়ার পরে ১ম এই সে আমাকে ছুটি বাড়াইতে বলল আ যে আমার সিএচএম এর মাধ্যমে যে, "স্যার একটু সমস্যা হইছে। ২ দিন ছুটি বাড়ান।" আমি তো মানে অ্যাকচুয়ালি আমি খুব বিরক্ত হইছি। কারণ আমি জানি বেগম সাহেব এই কাজগুলা দিচ্ছে যেটা আমি পছন্দ না করি নাই বাট কিছু আছে ফ্যামিলির জিনিস মেনে নিতে হয়। তো আমি অ্যাকচুয়ালি তাকে নরমালি ২ দিন ছুটি বাড়ানো ইটস ওকে। ২ দিন ছুটি বাড়ানোর পরে সে আরো ১ দিন ছুটি বাড়ানোর কথা বলল। I was really annoyed আমি সিএচএফ কে বলছি যে, "তাকে বলো ২ দিনের পর আর ছুটি বাড়ানো যাবে না। তাকে আসতে বলো।" সে আসলো। নরমালি যেটা হয় সৈনিকরা যেদিন ছুটি থাকে ঐদিন রাত্রে সন্ধ্যা ৬ টার আগে চলে আসে। যে রোল কলার আগে যেটা। সে এর পরের দিন ১১ টার দিকে আসছে। আসার সাথে আমি তাকে মানে কোয়ার্টার পাঠাইনি বাট তার চার্জশিট রেডি করতে বলছি। তো আমি অ্যাকচুয়ালি যেটা হয় যে আমার ব্যক্তিগত কাজে গেছে মানে ব্যক্তিগত কাজে জানি ছুটিতে গেছে। বাট আমার ব্যক্তিগত আমি একটু কনফিউশন এ ছিলাম যে ওকে কি পানিশমেন্ট দিব এটার জন্য? মানে অ্যাবসেন্ট হওয়ার জন্য বা এট দ্য সেম টাইম আ সে তো ডিসিপ্লিন ভঙ্গ করেছে এবং যেটা সবার সামনে উদাহরণ যে স্যার রানারকে বাঁচায় দিচ্ছে। সো চার্জশিট প্রিপেয়ার অবস্থা আছে বাট যেটা হয় আমি যেটা মনে করি যে কোনো একটা বিচার কাজ করার আগে একটা আ সময় নিলে আ মাথাটা ক্লিয়ার হয় যে আমি ডিসিশনটা কি নিচ্ছি। কারণ বিচার এমন একটা জিনিস এটা আমি যদি তাকে পানিশমেন্ট দিই ওই কয়দিনে সে বেতন পাবে না বা জেলে দেই বা যেটাই দেই, আ আমি মনে করি এটা একটা খুব সিক্রেট রেসপনসিবিলিটি। আমি যদি ভুল হই আমাকে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। সো আমি একটা ডিসিশন নিচ্ছিলাম ৩ দিন, ৪ দিন, ৫ দিন। তো সম্ভবত 5th ডে তে সে গিয়া আমার ওয়াইফের কাছে রিকোয়েস্ট করছে যে, "এই হইছে স্যারকে বলেন আমাকে করার জন্য।" দ্যাট ওয়াজ দ্য ডিসিশন পয়েন্ট। এর পরের দিনই তাকে আমি জেল দিছি কিছুদিনের। আমি কয়দিন দিছি এক্সাক্ট মনে নাই। কারণটা হচ্ছে কি, ও যখন আমার মিসেসকে রিকোয়েস্ট করছে এবং আমি যদি এখন ডিসিশন মানে তাকে যদি পানিশমেন্ট না দিই, সবার মধ্যে হবে যে আমার বে বেগম সাহেব আমার ইউনিট চালায়। সো এটা তো আমরা হইতে দিব না। সো আ জিনিসটা এই কথা প্রসঙ্গে ঘটনাটা বললাম। বাট আমার কাছে যেটা মনে হয় যে সরকার চালানো, আর্মি চালানো যেটাই করি, আমরা যদি ন্যায় বিচার করি লং রান এ আমাদেরকে এটা নিয়ে কোনো থাকতে হবে না। মানে কনফিউশন এ থাকতে হবে না। এই যে এত বছর আমি চাকরি করেছি, আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করছি, হার্ড লাইন এ গেছি। আমার এগেইনস্ট এ অনেক পেজ-টেজ বানাইছে। বাট আ আমি স্ট্রং ছিলাম যে আমি এত বছর ধরে আছি, নিয়মের ভিতরে চলেছি। সো ইনশাআল্লাহ আমার যেকোনো সিচুয়েশন এ আমি ম্যানেজ করতে পারব এবং আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন এবং আল্লাহ অ্যাকচুয়ালি আমাদেরকে সহায়তা করেছেন।